একমত। সত্যিকার এটা মানুষের ব্যবসা, আর এটা আমি শিখেছি বিমলার কাছ থেকে আজ থেকে বহু বছর আগে, যখন আমি হাফ প্যান্ট করতাম, যে রাজার আমাদের একটা নেটওয়ার্ক মানে হচ্ছে মানুষের ব্যবসা, মানুষের সাথে মানুষের কানেকশন তৈরি করা। তো সেটাকে নিয়ে আমার এগোনো, মোদি কেয়ারের পথ চলা, আর চলতে চলতে টিম এমএমএতে চলে আসা ডে 1 থেকে, এবং এখানে সব মণিমুক্ত যারা ফ্রন্ট রোতে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের মধ্যে অনেক লিডারশিপ। যারা না থাকলে আমাদের এই জার্নিটা 25,000 টাকা জন্য এখানে আসা। আর আচ্ছা, আমার জার্নিটা কিন্তু আমরা সমাজে শেষ করলে কিন্তু হয় না অ্যাকচুয়ালি। মা এবার এসে জাস্ট আপনাদেরকে বলি, ওনার আলাদা এন্টিটি, আপনারা জানেন মিসেস বুলাসা আর কি। যদি আমি শুধু আমরা সমাজে নিয়ে বলি ব্যাপারটা তা হবে না, কারণ যখন সিদ্ধান্তটা মোদিকে আমরা করি তখন একটা ছোট্ট ঘরে 2 BHK ফ্ল্যাটে মা আমি মিলে সিদ্ধান্ত নেই মোদিকে একটা করবো কি করবো না। আমাদের 25 থেকে 30,000 টাকা রোজগারের লক্ষ্য ছিল। মা বলেছে তুই কত করতে পারবি? আমি আচ্ছা প্ল্যান দেখছি, আমার যেটুকু ক্যাপাবিলিটি আছে আমি 15,000 টাকা রোজগার করে দিতে পারবো 6 মাসের মধ্যে। মা বলতে আমার উপর ছেড়ে দেয়, আমি 10,000 করবো, 25,000 টাকা আমাদের চলে যাবে। এইভাবে করে শুরু করা। মায়ের হাত সেটা ছিল মানে 3,60,000, 3,61,000, আমার 6,09,000 না কত, আমার ছেলে প্লাটিনাম ডিরেক্টর, সব মিলিয়ে আমাদের 10 লক্ষ টাকার উপরে মান্থলি রোজগার মোদিকে আছে। মায়ের চোখে জল। আসলে আমরা যখনই কোনো সম্মান যখন পাই, ভালোবাসা পাই, তখন আমাদের আজকের দিনটা মনে পড়ে না, আজ থেকে প্রায় 9 বছর আগের দিনগুলোর কথা মনে পড়ে। আজকের দিনটা আমাদের কাছে পুরো সিনেমার মতো অনেকের কাছে মনে হবে, যারা আমাদেরকে চেনেন না, জানেন না। অনেকে আজকে নতুন এসেছেন, তারা হয়তো ভাববেন এসব কাহিনী বলা হয় না, বলা হয় না। মোদি কেয়ারে কাহিনী বলা হয় না, মোদি কেয়ারে কাহিনী তৈরি করা হয়। আর আজকে এখানে আমরা যে সম্মান পেলাম স্যারের কাছ থেকে, যে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, আগামী মাসে যখন স্যারের প্রোগ্রাম হবে দেখবেন এখানে সবাই বসে রয়েছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স। একে এক করে সবাইকে শুনতে পারবেন। কেউ গ্লোবাল ব্লু, ট্রিপল রেড, ডাবল রেড, রেড থেকে শুরু করেনি, সবাই একজন অ্যাডভাইজার থেকে শুরু করেছে, এখানে এসেছে। শুধু এই জার্নিটাতে যেতে গেলে আপনাকে নেটওয়ার্ক করতে হবে। নেটওয়ার্ক সম্বন্ধে মানুষ নানা ধরনের বলে, মানুষ ধরতে হয়, মানুষ পাবো কোথায়, এই তো অসুবিধে হয় না। মানুষ আমাদের সব থেকে বড় প্রবলেমটা কি হয়, মানুষ পাওয়া যায় না, কি তাই তো? আজকে মহাজনী সঙ্গে কমপ্লেন করবে আপনাদের এত মানুষ কেন এসেছে, মানুষ পাওয়া যায় না। কে বলেছে? চোখ থাকা দরকার আর প্রয়োজন থাকা দরকার, এই দুটো যারা আছে সে মানুষ খুঁজে পায়। আমি একটা উদাহরণ আপনাদের বলছি। আমরা একটা সাধারণ কথা বলি, 140-50 কোটির দেশ, এখানে মানুষ কোথায় কম? চোখের সামনে এখানে মহাজনী সঙ্গে বাইরে বেরোলে দেখবেন হাজার হাজার মানুষ, কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না। কি ভাববে? এই বলতে না পারা আর ইচ্ছে নদীকে একটা করা, এই দুটোর মাঝখানে ঝুলে 90% মানুষের এখানে কেরিয়ার হয় না। ইচ্ছে আছে, দেখলে মনে হচ্ছে আমিও পারবো, আমার করে হবে, কিন্তু তার জন্য লোকের যেতে হবে, বলতে হবে, বলাটা হচ্ছে না। ওই পুশটা যেদিনকে নিজের ভেতর দিতে না আসবে না, ততদিন আপনার শুরুয়াতই হবে না মোদি কেয়ার বিজনেস। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার দুঃখের কাহিনী আজকে আপনাদের বলবো না কি স্ট্রাগল করেছি, কারণ এখানে যারা 1 বছর 2 বছর কাজ করছে অ্যাটলিস্ট তারাও জানে যে আমাকে কি কি কাজ করতে হয়েছে, কি কি মানুষের অপমান সইতে হয়েছে, মানুষ কত বিদ্রুপ করেছে, মানুষ আমাদেরকে নিয়ে মস্করা করেছে, এগুলো কিছু আমরা ধরে রাখি না। তার কারণ কি, যে পুজো গেল না, অনেকে আপনারা পুজো প্যান্ডেলে অনেকে যেতে পারেননি। আমি আপনাদের বলছি, কারণ গেলেই বলতে গে ওদিকে টিকটিকি করেছে, গাড়ি এলো। অনেক আমার বন্ধুরা বলতে বিজয়ের অবসর যেতে পারিনি। আমি বললাম বিজয়ের কিচ্ছু বা দরকার নেই, আছেন আমাদের পরমপিতা সঞ্জয় বাগারিয়া স্যার, উনি বিজয় মিট করবে। আজকে দেখুন উনি অবাঙালি কিন্তু আমাদের বাঙালিদের এক জায়গায় করে দিয়েছে। বাবার বাইরে এটাই তো পরিবার থেকে শোনা বলছি। রাস্তায় বেরোলে অন্তত 90% মানুষ দেখবেন অন্যের ওপর জীবনটা ছেড়ে দিয়ে রাস্তা পার হয়। তো বাইক গাড়ি চালান, কতজন চালান বাইক, গাড়ি চালিয়েছেন। আর যেহেতু প্রত্যেকের এখন আমরা নেটওয়ার্ক করি, মুখে খারাপ কথা আসে না, কিন্তু রোজ মাথায় চলে আসে। এমন ভাবে রাস্তার লোক পার হয়, দুম করে পার হয়ে যাবে, গাড়ির সামনে চলে আসলো, যদি লেগে যায় আপনার দোষ, হ্যাঁ কি না? আর কি
বিয়াক্কেলের মতো বাচ্চাকে নিয়ে পার হয়ে যাচ্ছে, হয় কিনা? হয়তো কেন জানেন? তারা কি বোঝে না যে ধাক্কা যদি কেউ মেরে দেয় তাহলে আমার লাগবে, আমি মারা যেতে পারি। মানুষ তো মানুষ নিজেকে ভালোবাসে, তাহলে তাহলে এভাবে রাস্তা পার হয় কেন? তারা রাস্তা পার হয় আপনার উপর ভরসা করে যে আপনি মনে হয় ওকে মারবেন না। 90% মানুষ অন্যের উপরে ছেড়ে দিয়েছে। মোদিজি আমার জন্য ভাবছে, দিদি আমার জন্য ভাবছে, 5 আঙুল আমার জন্য ভাববে, কাস্তে হাতুড়ি আমার জন্য ভাববে, আমার কিছু ভাবার দরকার নেই, তারাই ভাববে। আর এই করে করে যে ভাড়া বাড়িতে ছিল 3 পুরুষ আগে, আজও ভাড়া বাড়িতে, পরের জেনারেশনকেও ভাড়া বাড়িতে রেখে দিয়ে যাবে। এইভাবে মানুষের চলছে। আমার আপনার কি করার আছে? আমার আপনার শুধু খুঁজে বার করার আছে, লোকগুলোকে বলতে হবে যে তুমি আমার সঙ্গে জয়েন করো। ভালো, আমার কাছে একটা ভেঞ্চার আছে, একটা পার্টনারশিপ, একটা অপরচুনিটি আছে, কিন্তু আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? আমি যারা গাড়ি, একটা এক্সাম্পল দিই, যারা গাড়ি কোনোদিনও খারাপ হয়েছে রাস্তায়, হঠাৎ করে রাস্তায় খারাপ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না, হ্যাঁ হয়েছে, তখন আমাদের মাথায় কি আসে? লোক লাগবে। কেন? ধাক্কা দেওয়ার জন্য। সেই ধাক্কা যখন কেউ দেয়, ধাক্কা যখন কেউ দেয়, তাকে যখন কমিটমেন্ট করেছেন কোনোদিনও যে তুমি ধাক্কা দিয়ে স্টার্ট করে দাও, তোমাকে আমি দীঘা মন্দারমণি ঘুরতে নিয়ে যাবো এই গাড়ি করে, এই করে কাউকে ধাক্কা দেওয়া করিয়েছেন? বা যে ধাক্কা দিয়েছে সে কোনোদিনও ভেবেছে এই গাড়িটা যদি স্টার্ট করে দিতে পারি, যদি হেল্প করি, আমি ওর গাড়ি করে পুজো ঠাকুর দেখতে যাব? এই ভাবনা নিয়ে কাউকে আমরা ইনভাইটও করিনি, আর এই ভাবনা নিয়ে কেউ কাউকে হেল্পও করে না। কিন্তু মোদি কেয়ার গাড়ি, আপনি মোদি কেয়ারে জয়েন করেছেন, আপনার বিজনেস এগোচ্ছে না, আপনার 4টে মানুষ দরকার ধাক্কা মারার জন্য। এখানে কমিটমেন্ট থাকবে, আমার বিজনেস স্টার্ট হয়ে গেলে তোমাকে দীঘা মন্দারমণিতে না, তোমাকে দুবাই মালয়েশিয়াতে নিয়ে যাব। আর যারা আপনাকে ধাক্কা মারবে তারাও জানবে এটা আমি ওর গাড়ি ধাক্কা মারছি না, আগামী দিন এটা আমার গাড়ি হতে চলেছে। এই টাইমে আপনার কাছে অপরচুনিটি আপনাকে দিয়েছে মোদি কেয়ার। তারপরও আপনাকে বোঝাতে হবে কি পাবেন এখান থেকে। দেবাশিস বলে গেল গোবর কিনলে গরু ফ্রি পাওয়া যায় না, আমি দেখলাম শুনেছি অর্থাৎ ও বলে মোদিকে ভালো করে করো, ফরেন ফুড পাওয়া যাবে। তারপরে যারা মালয়েশিয়া যাবেন, ফুলের মালার জায়গায় কিন্তু গোবর নিয়ে যাবেন না কিন্তু এয়ারপোর্টে, যে এটা তো আপনাকে দেবাশিস স্যার বলে গিয়েছিল এটা পাওয়া যায়, ওটা ফুল নিয়ে যাবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসে আপনাকে লোককে বলতে হবে, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। তার জন্য প্রয়োজনটা অভিজিৎ এত সুন্দর করে বলে গেল, আপনার মোটিভেশন দরকার নেই, আপনার ঘরের 4 দেওয়ালের উপরের ছাদটাই আপনার সব থেকে বড় মোটিভেশন। অধৈর্য হবেন না। এমন কোন শর্টকাট, আজকে আপনারা 250 টাকা টিকিট কেটে এসেছেন মানে এমন কোন শর্টকাট পদ্ধতি কিন্তু কেউ আপনাকে বলে দেবে না যে তাড়াতাড়ি। যেভাবে রঞ্জিত গোপ, যেভাবে পুনম ম্যাম, যেভাবে বিভাস মুখার্জি এখানে উঠে দাঁড়িয়ে, যেভাবে উঠে দাঁড়িয়ে বলছে, যে যে কাজগুলো করেছে ওই কাজে আপনাকে করতে হবে। বিজনেস দরকার আছে, অধৈর্য হবে না। একই কোম্পানিতে নিজেকে থেকে ব্র্যান্ড তৈরি করতে হবে। আপনি মোদি কেয়ার করছেন 2 বছর, 3 বছর, 4 বছর, লোকে যদি আপনাকে দেখে আপনার নামের আগে মোদি কেয়ার না বসালো, আপনি কিসের বাপের বেটা? মোদি কেয়ার বলে, আরে ওটা অলংকার, ওটা অলংকার। আপনি কোন মোদি কেয়ারের দারোয়ান নন, মোদি কেয়ারের সিকিউরিটি গার্ড নন, আপনি মোদি কেয়ারের সমীর মোদিজির পার্টনার। এটা আপনি বুঝেছেন, আপনি বুঝেছেন, আপনার চেনাশোনা মানুষগুলো বোঝেনি, তাই ওরা বলছে ওরা লোকের উপর ভরসা করে রাস্তা পার হয়। আপনি ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া মানুষ, কারণ আপনি এডুকেশনে আসেন, আপনি সিস্টেমে আছেন, জুম মিটিং করেন। আপনি আমি ভুল করতে পারি না। 5টা বছর আগে মুখ বুঝে কাজটা করুন, যা পাবেন তার মধ্যে